নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বর্ষার মেঘ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময়ের আগে প্রবেশ করলো। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কবে প্রবেশ করবে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, 1 জুন শনিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য প্রথমে আমরা উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু চলে যাব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমগ্র জায়গাতেই কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন হালকা পাতলা মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাত তেমন কিন্তু হচ্ছে না। একইভাবে বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে হালকা পাতলা মেঘ রয়েছে, তবে বেশি আমরা মেঘ দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রামের নিচের দিকে অর্থাৎ ফটিকচারি উপজেলা, তার সঙ্গে চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংচারি, তার সঙ্গে নিচের কয়েকটি জায়গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা মেঘ রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আর তেমন কিন্তু মেঘ অর্থাৎ বৃষ্টিপাতের মেঘ তেমন কোথাও নেই, তবে কিন্তু মেঘলা আকাশ রয়েছে সমস্ত জায়গাতে। দেখতে পাচ্ছেন এই যে আগরতলার এই সাইডে অর্থাৎ যেটা ত্রিপুরার আশেপাশে মানে কুমিল্লার আশেপাশে দেখতে পাচ্ছেন হালকা পাতলা মেঘ রয়েছে, মেঘলা আকাশ রয়েছে, কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না। আর এদিকে উত্তর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন তেমন কোনো এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না, তবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এদিকে বাংলার দিকেও দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। আর কিছুটা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছাকাছি অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদের মাঝামাঝি এলাকাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু ঝলকানি দিচ্ছে, তবে বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি ধুলিয়ানে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বীরভূমের এই সাইডটাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরে অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা পরে এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা, বলরামপুর, তার সঙ্গে রয়েছে জামশেদপুর অর্থাৎ এদিকে ঝাড়খণ্ডের দিকে চলে যাচ্ছে, তার সঙ্গে রয়েছে চাকুলিয়া, এদিকে খাতড়ার আশেপাশে সামান্য বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে এবং রঘুনাথপুরের দিকে এই মুহূর্তে হালকা পাতলা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কাশীপুরের এখানে, তার সঙ্গে মেঘলা আকাশ রয়েছে চারিপাশে। আর বজ্রবিদ্যুৎ সহ যেটা বললাম পুরুলিয়া এর সঙ্গে ঝাড়গ্রাম এবং এদিকটা অর্থাৎ মুর্শিদাবাদের ওপরের দিকে এই ধুলিয়ানের দিকে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কলকাতার আশেপাশে অর্থাৎ এইদিকে উত্তর 24 পরগনার এদিকটাও হাবড়া, এদিকে বনগা এদিকটা বজ্রবিদ্যুৎ আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এদিকে কেশবপুর অর্থাৎ বাংলাদেশের কেশবপুর, সাতক্ষীরা, টালা এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আপনাদের আমি ব্লু মোডে দেখিয়ে দিব যে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। এই যে এই জায়গাটা যেটা বললাম সাতক্ষীরা, এখানে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, টুঙ্গিপাড়া, তার পাশাপাশি আমরা দেখছি মাদারীপুর, এদিকে শিবচর, তার সঙ্গে সঙ্গে বরিশালের নিচের দিকটা দেখতে পাচ্ছেন ভোলা, দিকটাতে হালকা পাতলা মেঘলা আকাশ রয়েছে, তেমন বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। চট্টগ্রামের দিকটা কিন্তু একটু ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অর্থাৎ ভারী মেঘলা আকাশ রয়েছে এবং এই দিকটা বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা দেখে নেব 1 জুন অর্থাৎ শনিবারে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোথাও তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু নেই, কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে অনলাইন মোড থেকে যে রাত্রি 10টার দিকে অর্থাৎ শুক্রবার রাত্রি 10টার দিকে উত্তরবঙ্গের কোচবিহার, তার সঙ্গে আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গা, আলিপুরদুয়ার, বানেশ্বর, এদিকে সোনাপুর, কোচবিহার, তুফানগঞ্জ, তামারহাট, তার সঙ্গে তুফানগঞ্জ, এদিকে আগমনী। আর উত্তর বাংলাদেশের বর্ডার এরিয়া জুড়ে অর্থাৎ রংপুরের বর্ডারে দেখতে পাচ্ছি ভুরুনগামারি, তার সঙ্গে রয়গঞ্জ, এদিকে নাগেশওয়ারি, ঘোগাদাহ, এদিকে রাজারহাট, তার সঙ্গে লালমনিরহাট, দুর্গাপুর, কালীগঞ্জ, এদিকে জলঢাকা, ডিমলা, দেবীগঞ্জ, শীতলকুচি অর্থাৎ পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন ভারী কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, শুক্রবার রাতের দিকে। তার পাশাপাশি রংপুর অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর যে বিভাগ রয়েছে তার উপরের দিকে এদিকে বোদা, দেবীগঞ্জ যেটা বললাম, ঠাকুরগাঁও, এদিকে বালিয়াতগঞ্জ, তার সঙ্গে রুহিয়া, এদিকে আতোয়ারি, পাঁচগড় এই দিকটাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, হালকা পাতলা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং ভারী বৃষ্টিপাত যেটা বললাম যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে আসামটাও দেখতে পাচ্ছি। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের বাকি বিভাগগুলোতে মানে ময়মনসিংহ এদিকটা সিলেটটাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা রাজশাহীর সাইডেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই যে বগরা, সরিষাবাড়ি, তার সঙ্গে সিরাজগঞ্জ, সিংড়া এই দিকটাতে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের। আর ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছেন এই জায়গাটা অর্থাৎ চর রাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নালিতাবাড়ি, তার সঙ্গে ডালু এই জামালপুর এই দিকটাতে বেশি পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তার পাশাপাশি সিলেট বিভাগেও ভারী কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ছাটক বাজার, এদিকে সিলেট,
চরখাই, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, বাললেখা, তার সঙ্গে বালাগঞ্জ, কালুয়ারা, মৌলভীবাজার, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফেনারবাগ, তার সঙ্গে বিশ্বরমপুর, এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি শুক্রবার রাতের দিকে। তারপর আমরা চলে যাব একটু মধ্যরাতের দিকে কেমন কি হতে পারে। তো আমরা চলে যাচ্ছি মোটামুটি 12টার দিকে চলে যাব। তো 12টার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়, যেটা বললাম আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বৃষ্টিপাত তখনও চলছে। আর উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু তখনও বৃষ্টিপাতটা চলছে, অর্থাৎ রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে, এদিকে রাজশাহী বিভাগের হালকা, তার সঙ্গে ময়মনসিংহ জুড়ে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগ জুড়ে বৃষ্টিপাতটা মধ্যরাতেও চলছে। এবার আমরা দেখে নেব শনিবার ভোরের দিকে কেমন হতে পারে। তো শনিবার ভোরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও কিন্তু তেমন বৃষ্টিপাত লক্ষ্য করছি না, তবে মধ্যবঙ্গের দিকে অর্থাৎ মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুরটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বালুরঘাট, গঙ্গারামপুর, তার সঙ্গে পোরশা, এই দিকটাতে শনিবার ভোরের দিকে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারও তখনও কিন্তু বৃষ্টিপাত চলছে, অর্থাৎ শুক্রবার রাত থেকে একদম শনিবার ভোর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে সঙ্গে শনিবার ভোরের দিকে এই দিকটা দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে, রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সমস্ত উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। একদম শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। এবার আমরা দেখে নেব শনিবার সকালের দিকটা কেমন থাকতে পারে। তো আমরা চলে যাচ্ছি শনিবার 6টার দিকে। আমাদের পশ্চিমবঙ্গে একইভাবে দেখতে পাচ্ছেন তেমন কোনো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত হতে পারে, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। আর এই দিকটা অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়ে রংপুর, তার সঙ্গে এই দিকটা বগড়া, সিংড়া অর্থাৎ রাজশাহী বিভাগের ওপরের দিকটা, তার সঙ্গে ময়মনসিংহে দেখতে পাচ্ছেন সারিসাবাড়ি, এই দিকটা ময়মনসিংহ পুরোটাই, এবং সিলেট বিভাগের ওপরের দিকটা তখনও বৃষ্টিপাতটা চলছে, একদম শনিবার ভোর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলছে। এবার আমরা দেখে নেব শনিবার সকালের দিকটা কেমন থাকবে। তো শনিবার সকালের দিকটা প্রথমে আমরা দেখে নেব মেঘলা আকাশ কেমন থাকছে। অর্ধেক দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই দিকটা পুরোটা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ থাকবে, তেমন কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি না। তবে এই জায়গাটাই অর্থাৎ মুর্শিদাবাদের উত্তর, মুর্শিদাবাদের জঙ্গিপুরের জায়গাতে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তারপর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার সকালের দিকে। এবং তার পাশাপাশি একদম উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেও সকালের দিকে মেঘলা আকাশ থাকবে এবং তার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত না, হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে মেঘলা আকাশ থাকছে, রংপুর, এই দিকটা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সমস্ত বিভাগ জুড়ে মেঘলা আকাশটা থাকবে। তার পাশাপাশি কিছুটা খুলনা বিভাগ জুড়েও কিন্তু থাকবে, খুলনার যশোর, এদিকে লোহাগাড়া, এদিকে শৈলকুপা, তার সঙ্গে রয়েছে সাতক্ষীরা, এদিকে খুলনা, শ্যামনগর, এদিকটা মেঘলা আকাশ থাকবে। আর বৃষ্টিপাতটা কেমন হবে শনিবার সকালের দিকটায় সেদিকটা আমরা একটু দেখে নেব। তো বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাতটা আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন নেই, তবে মেঘলা আকাশটা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশটা কাটতে পারে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকবে, যত বেলা হবে তত কিন্তু মেঘলা ভাবটা কাটবে। আর উত্তরবঙ্গের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে শনিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট, এই চারটে বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন শুক্রবার রাত থেকে একদম শনিবার সকাল একদম টানা কিন্তু বৃষ্টিপাত চলছে, কখনো বৃষ্টিপাত হবে, কখনো থামবে, তারপরে আবার হবে, এরকমই কিন্তু বৃষ্টিপাত চলবে। বিশেষ করে বেশি বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি সিলেটের ওপরের অংশটা, অর্থাৎ বিশ্বরমপুর, ছাটকবাজার, সিলেট, ফেনারবাগ, জগন্নাথপুর, এই দিকটা বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি ময়মনসিংহের ওপরের দিকটা, অর্থাৎ একদম যেটা ওই মেঘালয় ঘেঁষোয়া যে জায়গাগুলো, চর রাজীবপুর, তার সঙ্গে বাহাদুরবাদ, এদিকে নালিতাবাড়ি, তার সঙ্গে রয়েছে ফুলপুর, জামালপুর, এদিকে সিরেসেবাড়ি, তার সঙ্গে রাজশাহী বিভাগের শিবগঞ্জ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, আর রংপুরের সমস্ত জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা চলবে, শনিবার সকালে বৃষ্টিপাতটা চলবে। আর মোটামুটি শনিবার আমরা দুপুরের পর্যন্ত দেখে নেব দুপুর পর্যন্ত কেমন হতে পারে। তো দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার, এদিকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন পরিষ্কার, আর বাংলাদেশের উত্তর বাংলাদেশের আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, রংপুরটা কিন্তু পরিষ্কার রয়েছে, রাজশাহীটা হালকা পরিষ্কার রয়েছে, হালকা পাতলা মেঘ থাকবে সেই সময়ও। তো দুপুরের দিকটা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কিন্তু থাকবে উত্তর বাংলাদেশ জুড়ে, কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, কিন্তু মেঘলা আকাশটা আমরা কিন্তু লক্ষ্য করছি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জলপাইগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। একদম দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যতটা আমরা দেখেছিলাম এর শনিবার সকালের দিকে, ততটা কিন্তু দুপুরের দিকে তেমন মেঘলা ভাবটা নেই, অর্থাৎ বেলা বেলার সঙ্গে মেঘলা ভাবটা কিন্তু কাটছে, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ থাকবে। তাও দক্ষিণবঙ্গের
এই নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সাইডটা কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেশিরভাগটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তেমন কোনো বৃষ্টিপাতটা নেই। আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু দুপুরের দিকেও মেঘলা আকাশটা থাকবে। তবে বৃষ্টিপাত কেমন কিছু নেই, কিন্তু উত্তর বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে শনিবার সকাল পর্যন্ত। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা কবে ঢুকবে। ইতিমধ্যে বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়েছে, নির্ধারিত সময়ের আগে কিন্তু ঢুকে পড়েছে। তো আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে আমরা জানবো। তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সেই আপডেটটা এবার আমরা দেখে নেব। তো প্রথমে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে সেই আপডেটটা প্রথমে দেখে নেব, তারপরে বর্ষার আপডেটটা দেখবো। তো দেখতে পাচ্ছেন শুক্রবার রাত থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত, অর্থাৎ 1 জুন সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। প্রথমে সতর্কবার্তাটা দেখবো, তারপরে কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেটা দেখবো। তো সতর্কবার্তায় কি বলা হয়েছে, আজ রাত থেকে অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের শনিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড়ের কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলিতেও বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং বাকি জেলাগুলিতেও নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আজ রাত থেকে শনিবার সকাল 8:30 পর্যন্ত। এবং ইতিমধ্যে যেটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখলাম যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জায়গাগুলো, তার সঙ্গে দেখলাম মুর্শিদাবাদের উত্তরের দিকটা এবং এই কলকাতার এই সাইডটা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এই সাইডটাতে কিন্তু ইতিমধ্যে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব শনিবার সকাল 8:30 পর্যন্ত কোথায় কোথায় কেমন পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 31/5/2024 অর্থাৎ শুক্রবার রাত থেকে একদম 3/6/2024 মানে সোমবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গের যত জেলা রয়েছে 8টি জেলার মধ্যে 8টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে সোমবার সকাল 8:30 পর্যন্ত মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব 1 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো শনিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে 8টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি শনিবার দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবারের জন্য। তার সঙ্গে বাকি কয়েকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে 1 তারিখ শনিবারের জন্য। আর যেটা বৃষ্টির পরিমাণ সেটা আপনাদের আমি প্রথমে দেখালাম, উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3 তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন রবিবারে উত্তরবঙ্গের 2 জেলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 2 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর 2 তারিখে বৃষ্টিপাত যেটা আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, 2 তারিখে উত্তরবঙ্গের ওপরের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব 3 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো 3 তারিখে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার শুধুমাত্র এই 3 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 3 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে
3 তারিখ সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো 3 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, আর দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে সোমবার দিন অর্থাৎ 3 তারিখে বিক্ষিপ্তভাবে মানে স্ক্যাটার্ড ভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা দেখে নেব 4 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো মঙ্গলবার দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 2 জেলা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার, এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের আরেকটি জেলা রয়েছে দক্ষিণ দিনাজপুর, এই জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 4 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও 4 তারিখ অর্থাৎ মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর মঙ্গলবারে কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 4 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা রয়েছে অর্থাৎ যে জেলাগুলিতে মঙ্গলবারে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই জেলাগুলিতে মানে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার দিন 4 তারিখে। এবার আমরা দেখে নেব বর্ষা নিয়ে কি আপডেট আসছে। তো বর্ষা কবে নাগাদ ঢুকতে পারে, কোথায় কোথায় ঢুকে গেছে সেই আপডেটটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে, এতে ব্লু লাইনটা হচ্ছে 31 মে পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আপডেট। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত 31 মে পর্যন্ত ইতিমধ্যেই ভারতবর্ষে কেরালাতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু প্রবেশ করে গেছে এবং উত্তর পূর্ব ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যতে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু। তার পাশাপাশি 31 মে এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এখানে দেওয়া হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুরের কিছুটা অংশ এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ, সেই জায়গাগুলিতে কিন্তু ইতিমধ্যে মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে গেছে, অ্যাডভান্স পৌঁছে গেছে অর্থাৎ আগাম কিন্তু পৌঁছে গেছে। এখানে কিন্তু লেখা রয়েছে অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024 ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অ্যাডভান্স মানে আগাম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। কোন কোন জেলায় প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছেন, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মৌসুমী বায়ু ঢুকে গেছে। তার সাথে সাথে কিছুটা অংশ রয়েছে, কিছুটা অংশ উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতেও কিন্তু ইতিমধ্যে মৌসুমী বায়ু কিন্তু কভার করে গেছে। দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত কিন্তু কভার করে গেছে, তার সঙ্গে বাংলাদেশেও কিন্তু প্রবেশ করে গেছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে যাবে। তো বন্ধুরা এটাই ছিল বর্ষা নিয়ে লেটেস্ট আপডেট, যে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত 4 জুন পর্যন্ত ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।